হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা কি কিছু মিস করছো? আমার মুখে হাসিটা মিস করছো? একদমই না, আমার খুব ঠান্ডা লেগে গেছে। ওই জন্য শরীরটা না আমার একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। অনেক বেলা করে আজকে আমি ক্যামেরা অন করলাম। বাবান স্কুলে চলে গেছে, এই যে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি নিজে শুধু একটু চা খেয়েছি আর কিছু খাইনি, মানে খেতেও ইচ্ছে করছে না, সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ওই যে ইচ্ছা করছে না আজকে। কাঁচাও বেরিয়েছে অনেকগুলো, কি করবে দেখো, জামা প্যান্টগুলো ভাঁজ করতে হবে, এই যে ওগুলো করতে হবে। দেখা যাক আজকে কতদূর ক্যামেরা করতে পারবো সেটাও আমি জানি না, কারণ শরীরটা ইচ্ছা করছে না একদম। রান্না করতে হবে, শরীর ভালো লাগছে না বললে আর কে শুনছে, আর কারই বা সময় আছে, তাই তো? সংসার যখন করো, যত সব কষ্ট হোক, সংসারের কাজও করতে হবে আর হাসি মুখেও থাকতে হবে, তাই তো? কারণ এরই নাম হচ্ছে জীবন। তো চলো, যতটা পারবো, তো কতটা কি পারবো জানি না। তো চলো, মা ফোন করেছিল, ওই জন্য একটু পরে আবার কথা বলবো, ঠিক আছে? যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। মানে শরীরটা খুবই ডিস্টার্ব লাগছে। বাবান বলছিল স্কুলে যাবে না, মা আজ আমি স্কুলে যাবো না, তোমার শরীরটা খারাপ। আনলাম না, স্কুলে যাও, এখনই শুরু হয়েছে, এখনই কামাই করার দরকার নেই। কারণ হেবক তো কিছু হয়নি, শরীর ঠান্ডা লেগেছে, ম্যাচ 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 করছে, মানে তাকাতে পারছি না। আর মেনলি হচ্ছে আমার ঘুম হয় না, যদি ঘুমাতে পারতাম তাহলে ভালো হতো। সেই যে ভোরবেলা 4টেয় উঠি, আরও এখন দোকানে যেতে হয়, যার জন্য ঘুম হয় না। দুপুরবেলা যদি রেস্ট নিতাম তাহলে এত কষ্ট হতো না। ঠিক আছে, চলো, সব বানতা হ্যাঁ। তো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করো, কেমন? তোমরা সবাই ভালো থেকো, কিন্তু সুস্থ থেকো, কেমন? আমার মতো কিন্তু শরীর খারাপ হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোমাদের সাথে আজকে রেসিপি একটা শেয়ার করি। এটা হচ্ছে ওলকপি সেদ্ধ। হ্যাঁ, সেদ্ধ করে ফেলে নিয়ে আমি ওলকপি, বাঁধাকপি আর ওটা দেখছি স্ক্রাবারে ঘষা। আমি এখানে কিছু মুসুর ডালের বড়ি ভেজে নিয়েছি, এই যে একদমই অল্প একটু কড়াইতে সাদা জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দেবো বললাম, ওই যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে, এটা রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা ওলকপি একদম পছন্দ করো না, যেমন আমার যে জ্যান্ত মাছ দিয়ে প্রথম অবস্থাতে ভালো লাগে, কিন্তু সেটা যদি লাগাতার আনতেই থাকে বাড়িতে তখন আর বিরক্তিকর লেগে যায়, তখনের জন্য এটা, ঠিক আছে? তা এখন শীতের সবজিতে এটাই, বাজারে তো আর কিছু পাওয়া যায় না। ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে ওলকপি মাস্ট, আর পালং শাক। তো চলো, দেবো একটু মুগের ডাল, ঠিক আছে? আর ওলকপি যেই খাও না কেন, যে সুস্থ আছো তাকেও বলবো অবশ্যই সেদ্ধ করে জলটা ফেলে দিতে। যারা সুস্থ তাদের জন্য একই কথা বলবো। ওলকপি, বাঁধাকপি যদিও সবাই জানে এখনকার, তাও বলছি, নতুন ঘরণী যারা হয়েছো, যারা নতুন সংসার করছো, তারা তো আর সব জেনে আসে না বাড়ির থেকে, আমাদের মতো কিছু মানুষদের থেকে তারা জানতে পারে। তো তাদের জন্য বলছি, যখনই ওলকপি বা বাঁধাকপি রান্না করবে অবশ্যই সেদ্ধ করে জল ফেলে দেবে, যেটা এই যে করে রেখেছি। তাতে কি হবে, অনেকটা বিষ আর কি ফেলে দেওয়া হয়। বিষটাও কম বলা হচ্ছে, মানে এর যে কি সাংঘাতিক জিনিস সে না মানে বললেই ভালো। আর এর মধ্যে আমি একটা আলু দিয়েছিলাম, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গরম ধোঁয়া উঠছে, এখনও ঠান্ডা হয়নি। এই যে একটা আলু কুচিয়ে দিয়েছিলাম, এই যে সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম। হয়তো অনেকে হয়তো লাউ ঘন্টার মতো, একদমই না, লাউ ঘন্টার মতো হয়তো, কিন্তু কপির স্বাদটা কখনো লাউয়ের সাথে মেশে কখনোই মিশবে না। এটা একদম ইউনিক, একদম খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর এর মধ্যে যদি একটু জিরে বাটা আর আদা বাটা যদি দেওয়া যায় আরও ভালো। আমি যেহেতু আদা খেতে পারবো না, কারণ আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড আছে, ডাক্তার বারণ করেছেন ওনাকে যে ওনাকে আদা দেবেন না, আদার কোনো রান্না ওনাকে খাওয়াবেন না। তো ওর জন্যে আমি আদাটা স্কিপ করে গেছি। যাদের বাড়িতে খাওয়ার কোনো প্রবলেম নেই তারা একটু জিরে আদা বাটা এর মধ্যে দিতে পারো, ভীষণ ভালো লাগবে। আর একটু ঝাল বেশি দিতে হবে, ঝাল বলতে আমার টাং ঝাল না, একটু ঝাল দিলে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আমি কপিগুলো সব দিয়ে দিই, এক হাতে তো হচ্ছে না, না দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবারে এর মধ্যে দেবো একটু নুন আর হলুদ, ঠিক আছে? তো এর মধ্যে একটা আলু দিয়ে ওলকপিটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবে, তারপরে কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেবে। বড়ি দিলেও দিতে পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। তারপরে দেবে একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি মুগ ডাল দেবে, দিয়ে ভাজা ভাজা করে নেবে। যাদের বাড়িতে আদা খাওয়ার কোনো সমস্যা নেই, একটু জিরে বাটা আদা বাটা দেবে। দেওয়ার পরে যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারো, ঠিক আছে? আরও সুন্দর লাগবে। যেহেতু আমার বাড়িতে ধনে পাতা নেই, আমি দিতেও পারলাম না,
ঠিক আছে, দিয়ে এবার নুন হলুদ দেবো। ঠিক আছে, চলো এই যে লঙ্কা কুচিয়ে রেখেছি, তো চলো কিছুক্ষণ পরে আবার আসছি। এটা একটু নাড়াচাড়া করে দিই, নুনটা দিয়ে দিই, দাঁড়াও। এবার দেবো একটু নুন। নুন দিয়ে কিন্তু সেদ্ধ করা আছে, কিন্তু তাহলেও নুনটা দিতে হবে, কারণ জলটা তো বেরিয়ে গেছে। নুনটা দেওয়া মানে কি, ওই যে বললাম বিষ টাকা ফেলে দেওয়া নুন দিয়ে সেদ্ধ করলে, নাহলে এর যে কী গ্যাস হয়, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে এইসব জিনিস খেলে। ঠিক আছে, এই যে নুন আর হলুদ ভালো করে এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো লঙ্কার যে চিড়ে রেখেছি লঙ্কাগুলো, আর দিয়ে দেবো বড়িগুলো। কেন বলো তো, যেহেতু আমার তো পুরোটাই সেদ্ধ করা আছে, বেশিক্ষণ তো সময় লাগবে না, ওর জন্য পারলাম। এবার এগুলোকে দিয়ে সব কিছু দিয়ে ঢেকে দেবো, কিন্তু সেরকমই আমাকে কিন্তু বারেবার দেখতে হবে, না হলে কি হবে, প্রচুর জল বেরোবে। যখন দেখবো খুব জল বেরোচ্ছে, তখন কিন্তু আর ঢাকা দেবো না। কেমন, এখন যেমন কি তলায় একটু মানে ধরে ধরে যাচ্ছে, এখন একটু ঢেকে দিতে হবে, তাহলে কি বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে। ওই 2-3 মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে। যারা প্রথম থেকে স্কিপ করে গেছে, বুঝতে পারোনি, তাদের আরেকবার একটু দেখে নিয়ে আমি মুখে বলে দিয়েছি, কেমন, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা ধরো এই 5 মিনিটের মতো ঢাকা থাকবে, তারপরে আবার আসছি। চলো 5 মিনিট হয়ে গেছে, সব ভেঙে চুরে পড়ছে। হ্যাঁ, আমি বলছিলাম না হালকা হালকা জল বেরোবে, এই জন্য হালকা হালকা একটু জল বেরিয়েছে। তাতে কি হয়েছে, আমার বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি তো এতে জল দিতে পারবো না, ওই ভাপে ভাপে হয়ে গেছে। আমার কিন্তু প্রায় অলমোস্ট হয়ে এসছে। এই নামানোর আগে কি করব, একটুখানি মিষ্টি দেবো, বেশি না, একদম অল্প, একদম। বেশি মিষ্টি দিলে কী হবে, অনেকে আছে খুব মিষ্টি খায়, হয়তো ভালো লাগবে, আমরা যেহেতু মিষ্টিটা কম খাই, তো হালকা একটু মিষ্টি দেবো। ঠিক আছে, হালকা একটু মিষ্টি দেবো। প্রায় হয়ে এসছে, ওই মিষ্টিটা দিয়ে লাগিয়ে দেবো। হালকা একটু মিষ্টি না দিলে কী হবে বলো তো, ওলকপি দিয়ে তো একটু খার লাগে, আর তার মধ্যে যদি আরেকটু আলু দিতাম তাও হতো। আলু দিয়েছি নামমাত্র, একটা ছোট্ট আলু দিয়েছি। এইটাতে একটু আলু না দিলে খাওয়াই যাবে না, মানে একদমই খার লাগবে। তো চলো আমি তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসছি। আমার হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো, নিলে হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, ভীষণই ভালো লাগবে, আর একদম অন্যরকম। ওলকপির এই রেসিপিটা একদমই অন্যরকম। যাদের ধরো ভালো লাগে না গন্ধ, আর বারেবার বলছি কিন্তু সেদ্ধ করে জলটা অবশ্যই ফেলে দেবে। সেদ্ধ করার পর যখন জলের গন্ধটা শুকবো না, তখন নিজেদেরই মনে হবে যে সত্যিই তাই, ফেলে দিয়েছি, ভালো হয়েছে, মানে এত বিটকেল একটা গ্যাসের গন্ধ না। এই হচ্ছে ফাইনাল লুক। তার সাথে তোমাদেরকে লাঞ্চ মেনুটাও আজকে শেয়ার করে দিই। এটা তো দেখতেই পাচ্ছ, ভাত আছে, আর করেছি মাছের ঝোল। এই যে নতুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর কি কড়াই মটরশুঁটি দিয়ে। আর সকালে করেছিলাম একটু ফুলকপি আলু পোস্ত, আর বাবানের জন্যে পেঁপের ডাল, এর নিচে আছে, আর ওটা হচ্ছে উচ্ছের ডাল। হয়ে গেল। তো এখনের মতো এই যে গ্যাস ক্লিন করব, এখনও হয়নি, ঘরটা ক্লিন করব, সমস্ত বাসন কোসন রয়েছে। তো চলো সব মিলিয়ে দেখতে থাকো। এই যে সমস্ত ক্লিন করব, তারপর স্নান করে এই যে ঘর মুছবো বলে ডাস্টার বালতি রেডি করে রেখেছি। তো চলো পরে আবার আসছি। তোমরা বলতে পারবে বিল্লিটা কোথায়? এই দেখো, বাবানের সোয়েটারের ভেতর দিয়ে ঢুকে গেছে। বের কর, টেনে বের কর। মানে বাবান বসেছে, নিচ থেকে উঠলো, উঠে ওই যে আবার বাবানের কাছে, দেখো মোটে বাবানকে ছেড়ে থাকে না। বাবান তোমাদের সাথে আঁকা শেয়ার করবে বলে রেখে দিয়েছে। এই যে এই একটা এঁকেছে বৌদ্ধ, এই যে এই একটা এঁকেছে, ঠিক আছে। আর এটা ক্রিসমাসের দিন আমাকে দিয়েছিল গিফট, আমার সান্তা, এই যে আমাকে দিয়েছিল এটা গিফট। আর ওটা দাও, পরিবেশ দূষণের, এটা এঁকেছে। এটা প্রজেক্টের জন্য স্কুলেও করেছিল বাবান, হাইয়েস্ট মার্ক পেয়েছে। এটা বাবান স্কুলে করে দিয়েছিল, এটাতে হাইয়েস্ট মার্কস পেয়েছে বাবান।
30 হয়েছিল, বাবান 30ই পেয়েছে এটা করে। আমার সবথেকে ফেভারিট ড্রয়িং হচ্ছে এটা। আমি আর কি ভালো করে ড্রয়িং করবো, কারণ এই পুরো আর এটা হয়নি। আমার চোখে তো ঠিক আছে, এবার বাদ বাকি নিখুঁতভাবে দেখতে গেলে অনেক কিছু ধরা পড়বে, কিন্তু আমার কাছে ঠিক আছে, তাই না? আঁকা না শিখে, ড্রয়িং না শিখে যে এত সুন্দর ড্রয়িং করে, আমি এতেই অনেক হ্যাপি। আমার স্বপ্ন খুব ছোট ছোট, আর আমি অল্পেতে খুব খুশি হই। আর আমার মনে হয় যে কোনো শিক্ষাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাহলে কী হবে, সে কাজের আরও আগ্রহ পেয়ে যায়। বাবানের পুরনো কত ড্রয়িং খাতা জানো না, ওগুলোকেও সঞ্চয় করে রেখে দিয়েছে ওর পাপা, এই যে আবার এনে দিয়েছে, ওগুলোকে রেখে রেখে দেয়। তা আমি বাবানকে বলছি পুরনো ড্রয়িং খাতাগুলো দিয়ে কী করবি, থাক ওগুলো। আমি ওকে তাই বললাম যে এত কিছু মায়া রাখিস না, মায়া ত্যাগ দিতে শেখ, নাহলে খুবই কিন্তু কষ্ট। এই মায়া জিনিসটা কিন্তু মারাত্মক খারাপ জিনিস, নেশার মতো, নেশার থেকেও খারাপ জিনিসের, বড্ড কষ্ট আর বেদনা দেয়। আমি তাই বললাম খাতাগুলোকে বাদ দে, দিয়ে নতুন কিছু কর, নতুন নতুন করে ভাব, দিয়ে আঁক পুরনো জিনিসগুলোকে, কারণ এগুলো যত রাখবো, যেহেতু আঁকা জানে, খাতার তো জমবে, তাই না? তোমার দাদা চলে এসছে, এই যে হাই হাই, আবার হাই 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 ছাড়া কোনো কথা নাই। তাই বাবানকে বলছে, এটা কিন্তু বড়দের জন্য একটা অ্যাডভাইস বলতে পারো। কথা বলবো এই সেদিনকে আমি ঋতুর ঘরে ভিডিও দেখছিলাম, ঋতু বলছে রাত্রির 12টা 1টা বেজে গেছে, ওই তন্ময় আর কুটুস দুজন মিলে যুদ্ধ চলছে। আমি তো লিখে এলাম কমেন্ট বক্সে, আমার বাড়িতে রোজ চলে, তোমার দাদা ঢুকবে আর এই যে বাবানের। অন্যদিন তোমাদের দাদা এসে চেপে ধরে ওকে, আজকেও ধরেছে। এটা এখন চলবে, কন্টিনিউ চলবে, সেটা বড়দের জন্য। তাই বলছি যে কোনো জিনিসে মায়া ত্যাগ দাও, মায়া জিনিসটা বড্ড কষ্ট দেয়, দেখবে মায়া ত্যাগ দিলে কষ্টও কমে যাবে। এটা কিন্তু শুনতে হয়তো মনে হলো কথাটা, কিন্তু একদম বাস্তব কথা, মায়া ভীষণ বেদনা দেয়। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর সামনের দিকে এগিয়ে চলো, সামনের দিকে এগিয়ে চলো।